গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। চলো, আমার তো এটা ব্লগস রান্নার চ্যানেল নয়, তো আজকে সকালবেলা আমি এটা রান্না করেছি, ঠিক আছে? তার জন্য আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা হলো ফুলকপির রোস্ট। তো ফুলকপি রোস্ট দেখো কিভাবে করেছি তোমাদের। প্রথমে দেখো, ফুলকপি নিয়ে আমি নুন হলুদের জলে ভিজো দিয়েছিলাম, কারণ যদি কোনো পোকা থাকে বেরিয়ে যাবে তার জন্য। আর ফুলকপিটা তো ভাপিয়ে রান্না করতেই হবে। আমি 2-5 মিনিটের জন্য ভাপাবো। তো চলো, কি কি লাগবে দেখিয়ে দিই। এই যে জিরে গোটা নিয়েছি আর ধনে গোটা নিয়েছি, আমি সিলে বেটে নেবো। আমি সিলে বেটে রান্না করি, আদা রসুন কাঁচা লঙ্কা সিলে বেটে নেবো। এই যে কিশমিশ আর কাজু নিয়েছি, আর পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা বড় বড়ই করেছি, কারণ পেঁয়াজটা মিক্সিতে ভেজে বেটে নেবো তার জন্য। তো চলো, আগে কপিটা, আরও অনেক কিছু লাগবে, সবই ক্রমশ প্রকাশ্য। তো যাই হোক, কপিটা আগে 4-5 মিনিটের মধ্যে গরম জলে একটু ভাপিয়ে নিয়ে ফেলে দেবো। পুরো সেদ্ধ করব না, মানে 20% সেদ্ধও করব না, সবটাই দই দিয়ে মশলা দিয়ে সেদ্ধ হবে। তো তার জন্য চলো, হয়ে গেছে কপিটা সেদ্ধ। তো আমি এবার এটাকে তুলে নিয়ে এই কপিটাকে ভাজবো। ভাজাও বলতে গেলে যে পুরো একদম লাল টকটকে করে ভাজা এমন নয়, হাফ ভাজা, হাফ হাফ ভাজতে হবে। কপিটা হালকা হালকা বাদামি কালার এসে গেলে সেটা তুলে নিতে হবে। তো তেল গরম হয়ে গেছে, আমি কপিটাকে ভেজে নেব। আর বন্ধুরা, এটা নিরামিষ নয়, কারণ আমি তো পেঁয়াজ দিয়েছি। নিরামিষ হলে পেঁয়াজ ছাড়াই হতো, আমি নিরামিষ নয় পেঁয়াজ দিয়েছি। নিরামিষ ফুলকপি রোস্ট আমি আরেকদিন করেছিলাম, আমার চ্যানেলে দেওয়া আছে। তো চলো দেখো কেমন ভাজা হলো। দেখো, দেখেছো? পুরো লাল টকটকে নয়, হাফ ভাজা হয়েছে আর কি। এবার এটাকে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে যে তেলটা আছে, তেলের মধ্যে অল্প সামান্য তেল ছিল বলে আমি তাতে আরেকটু তেল অ্যাড করেছি। করে নিয়ে তার মধ্যে ওই ছোটো চামচের চলো, তো পেঁয়াজগুলো একটু সামান্য লাল করে নিই, সামান্য লাল, খুব লাল নয়, সামান্য একটু বাদামি বাদামি হলে পেঁয়াজ কাজু কিশমিশ দুটোই আমি রেখে দিয়েছি। তো ওগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে তারপর আমি মিক্সিতে বেটে নেব। দেখো হয়ে গেছে, খুব নয়, একদম বাদামি কালারের। তো দেখো, এবার এর মধ্যে আছে, এই তেলের মধ্যে আমি কাজু কিশমিশটা দিয়েও একটু ভেজে নিলাম। কাজু কিশমিশ একটু ভেজে নিলে না কাঁচা গন্ধটা থাকে না, তরকারির খুব টেস্ট হয়। এটা তুমি এমনি না ভেজেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দিয়ে দিয়েছি, দেখো একটু নেড়ে নিয়ে মিক্সিতে এগুলো একসাথে পেঁয়াজ কাজু কিশমিশটা বেটে নেব। এবার দেখো, কড়াতে তেল আছে অল্প, আমি ওই জন্য একটু তেল অ্যাড করেছি, করে তার মধ্যে 1 চামচের মতো ঘি দিয়েছি। ঘি একটু ফুলকপি রোস্টে একটু সামান্য, আমাদের ঘি খাওয়া চলে না, তবু ফুলকপি রোস্টে সামান্য একটু ঘি দিলে জিনিসটা খেতে বেশ ভালো লাগে। ঘি দেওয়া যে কোনো জিনিস ভালো লাগে খেতে। তো ঘি দিয়ে নিয়েছি। তার সাথে আমি দিয়ে নেব গোটা গরম মশলা। দেখো, গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি, এলাচ লবঙ্গ আর কাঠছোকালি যেটা আমরা বলি, তো দিয়ে নিলাম। নিয়ে এইবার আমি যে আদা রসুনটা সিলে বেটে রেখেছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা, ওটাকে ভালো করে, যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ একটু ভালো করে এটাকে ফ্রাই করে নেব। একটু মানে খুব যে লাল লাল নয়, এই কোনো মশলাই খুব লাল লাল করে ভাজা নয়, কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় তার অপেক্ষায়। তো এইবার মিক্সিতে বেটে, আচ্ছা আচ্ছা, আমি ধনে আর জিরে বেটে, দেখো সব মশলা কিন্তু দেওয়ার নিয়ম আছে। আদা রসুনটা আগে একটু করে নিয়ে তেলের মধ্যে, তারপর আমি ধনে বাটা জিরে বাটা দিয়েছি। সবাই গুঁড়ো ইউজ করে, আমি বাটা ইউজ করছি, কারণ আমি শিল নোড়াতে বেটে রান্না করতে খুব ভালোবাসি। তো তার জন্য টেস্টও খুব ভালো হয় বন্ধুরা। তো যাই হোক, তো এইটাও একটু কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দেব আমি মিক্সির মধ্যে পেঁয়াজ আর কাজু বাদামটা বেটে নিয়েছিলাম, কাজু কিশমিশটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এটাও মোটামুটি একটু নাড়তে হবে। আর বন্ধুরা, আমি না
ঠিক সাদা সাদা রান্না পছন্দ করি না, ফুলকপি রোস্টটা না একটু সাদা সাদাই হয়, কিন্তু আমার একটু হলুদ না দিলে কেমন লাগে, আমি এতে হলুদ দিয়েছি বন্ধুরা। দেখতে ভালোই লাগছে। তো যাই হোক, এটাকে একটু নেড়ে নিতে হবে। পেঁয়াজটা তো যেহেতু ভাজাও ছিল, কাজু বাদামটা কিশমিশটা ভাজা ছিল, তার কাঁচা গন্ধটা নেই। আমি একটু অল্প করে হলুদ দিয়ে নিয়েছি, একটু নুনও দিয়ে নিয়েছি স্বাদ মতো। চলো এটাকে নেড়ে নিয়ে এবার এর মধ্যে টক দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছি, টক দইটা দিয়ে দেব। 4 চামচের মতো টক দই আছে, কারণ আমি একটা বড় ফুলকপি নিয়েছি, তাই 4 চামচের মতো টক দইটা দিয়েছি। ফুলকপির অনুযায়ী টক দইটা দিতে হবে, টক দইটা ঠিকঠাক পরিমতো দিলে তবে টেস্টটা ভালো বুঝতে পারবে। কাজু কিশমিশও তাই, একটু পরিমাণ মতো দিলে। 4 চামচ, বড় চামচের 4 চামচ টক দই হবে। এটাকে এবার এর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, একটু সামান্য কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তেল তো ছেড়েই গেছে, তবুও দইটা দেওয়া হলো, একটু কষিয়ে নেব 2 মিনিটের মতো। কষিয়ে নিয়ে তারপর, আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আমি একটু চিনিও দিয়ে নেবো। 1 চামচ চিনি দিয়েছি আমি, কারণ এটা লুচি পরোটা রুটি যাই হোক তার সাথে তোমরা খেতে পারবে, তার জন্য। আর লুচি পরোটা আর রুটির তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো তার জন্য একটু মিষ্টি মিষ্টি জন্যই চিনিটা দিলাম। আর এতে তো টক দই আছে, একটু মিষ্টি দিতে হবে বন্ধুরা, তো তার জন্য দিয়ে দিলাম। চলো হয়েই গেছে। এবার ওই যে মশলা বেটেছিলাম যে জেটটার মধ্যে, সেই ধোয়া জল, কারণ ওর মধ্যে অনেক মশলা লেগে আছে, তো সেই জল ধুয়ে এটাকে দেবো। আর কপিটা, তার আগে কপিটাকে আমি ভাজা কপিটাকে এই মশলার মধ্যে একটু কষিয়ে নেব, নিয়ে তারপর জলটা দেবো। তো চলো একটু কষিয়ে নিই। দেখো কেমন দেখতে লাগছে। আমি হলুদ দিয়েছি, হালকা দিয়েছি, খুব একটা বেশি হলুদ দিইনি। তার কারণ হচ্ছে যে একদম হলুদ ছাড়া রান্না আমার ভালো লাগে না, কেমন সাদা সাদা দেখতে লাগে, তার জন্য আমি অল্প হলুদ দিয়েছি। তো এইবার আমি বাটি ধোয়া জল আমি দিয়ে দেবো। দিয়ে, আর আমি জল একটু বেশি দিয়েছি বন্ধুরা, কারণ কপিটা একটু সেদ্ধ না হলে খেতে ভালো লাগে না, বুঝেছো? কপিটা একটু সেদ্ধ হোক, তারপর কপিটা আমি অন্তত এখানে 10 মিনিট, মানে আস্তে করে গ্যাস দিয়ে 10 মিনিট না 15 মিনিটের মধ্যে আমি সেদ্ধ করেছি, না সেদ্ধ করলে ভালো লাগবে না খেতে। তো চলো হয়ে গেছে, সেদ্ধ চাপিয়ে দিই, চাপা দিয়ে। দেখলে কতটা জল দিলাম? এই জলটা পুরোটা তো হবে না, শুকনো কিছুটা তো জল থাকবে, কারণ এটা তো ফুলকপির তো রোস্ট, এটাতে একদম শুকনো শুকনো হয় না, এটা তো কপি ভাজা নয়, এটা একটু জল জল থাকবে, তবেই ভালো লাগবে রুটি খেতে, না হলে তো শুকনো হয়ে যাবে। চলো আমার এই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবার এটাকে, এইটাও ঠান্ডা হলে না, এই যে এটা রেখেছি, এটাও ঠান্ডা হলে না রসটা এটাও একটু কমে যাবে। তো চলো দেখো বন্ধুরা কেমন হয়েছে, অলরেডি আমার ফিনিশ হয়ে গেছে। আর দেখে বন্ধুরা জানিও আর কেমন হয়েছে রান্নাটা, লাইক কমেন্ট করো, আর ভিডিওটা স্কিপ করে দেখো না, অ্যাডগুলো শুদ্ধ দেখো। চলো টাটা, সবাই ভালো থেকো, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।